খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি তৈরি। এই বিরিয়ানিটা আমরা এমন কোনো পার্সন নেই যে পছন্দ করি না। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ফুল রেসিপিটা। আমি প্রথমে নিয়েছি 6 পিস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিচ্ছি এখন হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ লবণ, আর নিয়েছি আমি এক টুকরা লেবু। লেবুটা দিলে চিকেনের যে স্মেলটা সেটা থাকবে না, চলে যাবে। আমি এক টুকরা লেবু নিয়েছি, সমান সমান 1 টেবিল চামচ হতে পারে লেবুর রস। আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিব। আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। নিচে একটা বলের ভিতরে দিচ্ছি আমি 2 কাপ বাসমতি চাউল। আপনারা যদি চান যে কোনো ব্র্যান্ডের পোলাও চাউল নিতে পারেন। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চাউলটাকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব। চাউলের ভিতরে অনেক ময়লা থাকে, ভালো করে কষলিয়ে ধুয়ে পরিষ্কার পানি বের করে আমি আধা ঘন্টার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখে দিব। আধা ঘন্টার জন্য আমি চাউলটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন আমি ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আমি সাইডে রেখে দিয়ে অন্য আর একটা প্লেটে নিয়েছি। একটা কালো এলাচ নিয়েছি, 4-5টা সাদা এলাচ নিয়েছি, তেজপাতা নিয়েছি 4-5টা, দারচিনি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, জয়ত্রী নিয়েছি, একটা স্টার নিশ নিয়েছি। এখন আমি অন্য আর একটা পাত্রে 1-2 কাপের মতো দুধ নিয়েছি। এখন দুধের ভিতরে আমি কিছু জাফরান ভিজিয়ে নিব। জাফরানটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এতে করে যেটা হবে, জাফরানের যে কালারটা, সে কালারটা দুধের সঙ্গে মিশে যাবে। এটা আমি রাইসের উপরে ছড়িয়ে দিব। আমি চুলায় একটা ডিস্কো পাতিল বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটাকে আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। এখন আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ, আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ শাহি জিরা, আর দিচ্ছি আমি 4-5টা পুদিনার পাতা। পুদিনার পাতাটা দিয়ে আমি ভালো করে পানিটাকে একটু ফুটিয়ে নেব। এতে করে চাউলের ফ্লেভারটা ভালো আসবে। এখন আমি পানির ভিতরে দিয়ে দিচ্ছি চাউলটাকে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি চাউলটাকে পানির ভিতরে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভালো করে আমি একটু সিদ্ধ করে নিব। আমি চাউলটাকে 80% সিদ্ধ করব, আর 2% সিদ্ধ করব না। চাউলটাকে আমি নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে চাউলটাকে ভালো করে সিদ্ধ করে নিব। চাউলটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে, একটার গায়ে আর একটা লেগে যায়নি। তেল দিলে পরা চাউলটা অনেকটাই ঝরঝরা হয়। এখন আমি চাউলটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। আমি অন্য আর একটা প্যান নিয়েছি, চুলায় দিচ্ছি আমি 1-2 কাপের মতো রান্নার রেগুলার তেল, আর নিয়েছি আমি 5-6টা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পুরোপুরি দিব না, অর্ধেক পেঁয়াজটা দিয়ে আমি একটু বেরেস্তা করে নিব। পেঁয়াজটা যখন আমরা বেরেস্তা করি তখন চুলার জালটা মিডিয়াম টু লোতে দিতে হবে, তা না হলে বেরেস্তাটা পুড়ে যাবে, কালার ভালো আসবে না। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এই তেলের ভিতরে আমি একটা আলু নিয়েছি। আলুটাকে আমি গোল করে সাইজ করে কেটে নিয়ে এখন আমি ভেজে নিব আলুটাকে। আলুগুলো হালকা একটু ভেজে তুলে নিয়েছি। এখন আমি বাকি পেঁয়াজটাকে হালকা একটু গোল্ডেন কালার করব, বেশি কালার করব না, হালকা একটু ভেজে নিয়েছি। এখন আমি বাকি যে শুকনা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের ভিতরে। পেঁয়াজের ভিতরে দিয়ে আমি হালকা আর একটু নেড়ে চেড়ে নিব। এতে করে যেটা হবে, ফ্লেভারটা ভালো হবে। পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিচ্ছি 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিচ্ছি আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি আমি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। মশলাটাকে আমি নিজে হাতে তৈরি করেছি। আর দিচ্ছি আমি 1 টেবিল চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি সব মশলাগুলো তেলের সঙ্গে একটু ভেজে নিব। মশলাটা আমি তেলের সঙ্গে ভেজে নিয়েছি। এখন দিচ্ছি আমি 1/3 কাপ টক দই। টক দইটাকে দিয়ে আমি হালকা আর একটু নেড়ে চেড়ে নিব। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। মশলার সঙ্গে ভালো করে টক দইটাকে আমি একটু মিশিয়ে নিয়েছি। এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো সস। টমেটো সসটা দিয়ে আমি আর একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। টমেটো সসটা দিলে একটু খেতে ভালো লাগবে।
আপনারা যদি চান তাহলে দিতে পারেন, আর যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ছেড়ে দিচ্ছি মশলার ভিতরে। চিকেনগুলো মশলার ভিতরে দিয়ে আমি চিকেনটাকে ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো চিকেনটাকে। আমি 5 মিনিটের মতো চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম। এখন আমি চিকেনটাকে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা যত ভালো করে কষিয়ে নেওয়া হবে ততটাই ঘ্রাণ আসবে, খেতেও ভালো লাগবে। এখন আমি চিকেনের ভিতরে দিচ্ছি হাফ কেজি পানি। পানিটা দিয়ে আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি ঢেকে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি এখন চিকেনের উপরে দিয়ে দিচ্ছি যে চাউলটাকে আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। সেটা দেখতেই পাচ্ছেন চাউলটা অনেকটাই ঝরঝরা হয়ে গেছে। চাউলটাকে আমি চিকেনের উপরে দিয়ে সমান করে নিয়েছি। আমি যে জাফরানো দুধটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার সময় স্কিপ করে ফেলেছি, আপনাদের দেখাইতে পারিনি। আলু কয় পিস আমি চাউলের উপরে দিয়ে এখন আমি দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে বেশি ফ্লেভারটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর দিচ্ছি আমি চাউলের উপরে 1 টেবিল চামচ কেওড়া জল ও গোলাপ জলটাকে আমি মিশিয়ে নিয়েছি। আর দিচ্ছি আমি 3-4 ফুটা ফ্রুট কালার নিয়েছি, আমি ফ্রুট কালারটা ব্যবহার করতেছি। আর নিয়েছি আমি 3-4টা আলু বোখারা। আলু বোখারাটা দিচ্ছি যখন বিরিয়ানিটা খাওয়া হবে তখন দেখা যাচ্ছে যে আলু বোখারাটা যদি বিরিয়ানির সঙ্গে খাওয়া হয় টক টক লাগবে, ভালো লাগবে। আর দিচ্ছি আমি কিছু বেরেস্তা। বেরেস্তা চাউলের উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আর নিয়েছি আমি কিছু ধনিয়ার পাতা, আর নিয়েছি কিছু পুদিনার পাতা। ধনিয়ার পাতা পুদিনার পাতা চাউলের উপর দিয়ে আমি ভালো করে একটু ছড়িয়ে দিব। পুদিনার পাতা ধনিয়ার পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে বিরিয়ানির। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর ঢাকনার ছিদ্রটাকে আমি একটু টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপারটাকে আমি একটু মুড়িয়ে মুড়িয়ে ছিদ্রটাকে অফ করে দিব। ছিদ্রটাকে আমি টিস্যু দিয়ে অফ করে দিয়েছি। এখন আমি আধা ঘন্টার জন্য দমে রেখে আমি বিরিয়ানিটাকে রান্না করে নিব। বিরিয়ানিটাকে আমি আধা ঘন্টার জন্য দমে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির কালারটা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আপনারা আমার রেসিপিটা ফলো করে এভাবে বাসায় তৈরি করে নেবেন, দেখবেন ছুটির দিনে বাচ্চারা আনন্দ সহকারে খেয়ে নেবে, এতটাই মজা হয় এই বিরিয়ানিটা। আধা ঘন্টা পরে আমি বিরিয়ানিটা যখন ঢাকনাটা তুলেছি তখন আমার ছোট ছেলে এসে বলতেছে, আম্মু কী রান্না করতেছো, এত কেন ঘিরান বের হয়েছে, আমাকে আগে দিয়ে নাও। তাকে আগে দিয়েছি, সে তো খেয়ে খুবই আনন্দ পেয়েছে, বলতেছে আম্মু খুব মজা হয়েছে সেই স্বাদ। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এত সময় ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।